আসসালামু আলাইকুম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মাত্র বৃষ্টি থামলো। একটা সিভিল মামলা কিভাবে করতে হয়, যেহেতু সিভিল কোর্টে বসে আছি, বসে বসে বৃষ্টি বিলাস করছি। প্রথমত সিভিল মামলা সচরাচর সবসময় একটা আর্জির মাধ্যমে করতে হয়। যে আর্জিতে লেখা থাকবে আমি কি চাই, আমার কি অধিকারটা খণ্ডিত হয়েছে, বিপরীত পক্ষ কি নিয়ে আমার সাথে ঝামেলা করছে। আমি সহজ বাংলায় বলছি, কি নিয়ে ঝামেলা বাঁধছে, কখন এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। ধরেন একটা জমি নিয়ে একটা সমস্যা সৃষ্টি হয়েছে, তো আমি তখন কি করব, আমি একটা আর্জি করব। আর্জিতে কি থাকবে, কোন জমিটা নিয়ে সমস্যাটা সৃষ্টি হয়েছে বা কোনো একটা ঘটনা নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে। তো আমার সেখানে থাকবে কি, আমার এই ঘটনাটা নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে, কখন সমস্যাটা সৃষ্টি হয়েছে, সেই বিষয়টা আমরা আর্জিতে দেখাবো, আর্জিতে লিখব কী বিষয়টা নিয়ে সমস্যাটা সৃষ্টি হয়েছে। অথবা কোনো পক্ষ আমার জমি দখল করে নিচ্ছে, বা কোনো পক্ষ কীভাবে আমাকে হুমকি দিচ্ছে, বা যেটাই হোক, কেন আমি সেই প্রতিকারটি চাই, কি দরকার, কেন আমি এই মামলাটা করছি, সেই বিষয়টা ওখানে বিস্তারিত উল্লেখ করতে হবে। এরপরে আসবে যে আমি কি প্রতিকার চাই, আমি যে মামলাটা করলাম এই মামলায় কি প্রতিকারটা আমি চাই, আমি ওই পক্ষের কাছ থেকে হোক বা আদালতের কাছ থেকে হোক, কি প্রতিকার চাই আমি তার কাছ থেকে, এই বিষয়টা সেখানে উল্লেখ করতে হবে। এরপরে আসবে কোর্ট ফির বিষয়টা। আমাদের কোর্ট অ্যান্ড স্ট্যাম্প অ্যাক্টের মাধ্যমে কোর্ট ফির একটা নির্ধারিত আছে যে কোন মামলায় কতটা কোর্ট ফি দিতে হবে। তো সেই কোর্ট ফিটা ওই আর্জির উপরে লাগাতে হবে, আর্জির উপরে সে কোর্ট ফি প্রদান করতে হবে। কোর্ট ফি দেওয়ার পরে সেই কোর্ট ফি সহ সেই মামলাটা আদালতে সেরেস্তায়, অর্থাৎ যেখানকার মামলা, অর্থাৎ যদি সদরের কোনো মামলা হয় বা যে কোনো উপজেলা যে মামলাটা, প্রত্যেকটা কোর্টে, প্রতিটা সিভিল কোর্টে একজন করে সেরেস্তাদার থাকেন, সেই সেরেস্তাদারের কাছে দাখিল করতে হবে। দাখিল করার পরে প্রথমত সেই সেরেস্তাদার সেই মামলাটা বিচার বিশ্লেষণ করবেন যে কোনো ভুল আছে কিনা বা কোনো কোর্ট ফি কমতি আছে কিনা। এই বিষয়টা দেখার পরে সেই সেরেস্তাদার ওই নথিটা বিচারকের কাছে পাঠাবেন। বিচারক সেটা দেখবেন, দেখার পরে সব যদি ঠিকঠাক থাকে তাহলে সে বিচারক তার বিচারের কার্যে ব্যবহারের জন্য সেই নথিতে অন্তর্ভুক্ত করবেন। অথবা যদি কোর্ট ফি কম থাকে তাহলে কোর্ট ফি প্রদানের জন্য উক্ত পক্ষকে বলবেন যে আপনারা উপযুক্ত কোর্ট ফি প্রদানের মাধ্যমে এই মামলাটা দাখিল করুন, ফেরত পাঠাবেন। ফেরত পাঠিয়ে কোর্ট একটা সময় দেবেন, ফেরত পাঠাবেন না, কোর্ট একটা সময় দেবেন, এই সময়ের ভিতরে সেই কোর্ট ফি প্রদানের মাধ্যমে আবার দাখিল করতে হবে। এর পরবর্তীতে বিচার কাজ শুরু হবে। তো আসলে এই সিভিল মামলা দায়েরের পরে কখনোই সচরাচর মামলাটি বাতিল হয়ে যায় না, মামলাটি যে কোনো সময় সংশোধন করা যায়, সংশোধনের জন্য বিচারক পক্ষদের কাছে পাঠাতে পারেন। তো এই আর্জি সচরাচর এই আর্জির মাধ্যমেই এই সিভিল মামলাগুলো দাখিল করতে হয়। অর্থাৎ সিভিল মামলা কোনগুলো, যেগুলো দেওয়ানি মামলা, জমি জমা সংক্রান্ত মামলা, অফিস সংক্রান্ত মামলা। আরেকটা বিষয়, যদি মামলাটি জমি জমা সংক্রান্ত হয় তাহলে সেই জমি, যে জমি আমার বিরোধপূর্ণ জমি, সেই জমির বিস্তারিত বিবরণ ওই আর্জিতে দাখিল করতে হবে। অর্থাৎ জমির RS খতিয়ান কত, SA খতিয়ান কত, জমির মালিককে, জমির চারপাশে কারা কারা আছে, কার জমি আছে, এই বিষয়গুলো এখানে